আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকে আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব, সেটি হলো ফরজ গোসল। হে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটি এতটাই গুরুত্বপূর্ণ যে না জানলে আপনাদের ইবাদত বন্দগি কোনো কিছুই কবুল হবে না, যেটা ইমানের পক্ষে খুব ভয়ঙ্কর ব্যাপার। এবার আসুন জেনে নেই যে ফরজ গোসলটি আসলে কী। দেখুন, যে কোনো বিষয় যেটাকে ফরজ বলা হয়েছে, ফরজ মানেই হচ্ছে সেটা আমাদের জন্য বাধ্যতামূলক। এবার জেনে নেব, ফরজ গোসল ওই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য অর্থাৎ বাধ্যতামূলক। বালেগ বয়সে নাপাক হলে অর্থাৎ কারো স্বপ্নদোষ হলে বা স্বামী স্ত্রীর মিলনে গোসল ফরজ হয়। আর তা থেকে পবিত্রতা অর্জনের তাগিদ দিয়ে আল্লাহ বলেন, যদি তোমরা নাপাক হয়ে থাকো তবে গোসল করো। এছাড়াও যেটা বলা হয়, রাতে স্বামী ও স্ত্রী সহবাস করলে ভোরে ফজরের নামাজের আগেই এবং দিনে সহবাস করলে পরবর্তী নামাজের পূর্বেই স্বামী স্ত্রী দুজনে গোসল করে নেওয়া আবশ্যক। এই গোসলকে জানাবতের গোসল বলে উল্লেখ করা হয় এবং গোসল না করা পর্যন্ত নাপাকি অবস্থায় থাকাকে জানাবতের অবস্থা বা জুনুবি হওয়া বলা হয়। তবে এ অবস্থায় আপনি ঘরের সকল কাজ করে নিতে পারবেন, তার আগে একবার অজু করে নেবেন। এবার সেই লিস্টটা দেখে নেই যে কখন গোসল ফরজ হয়, মানে হলো কখন আপনি ফরজ গোসল করতে বাধ্য। আমি আগেও একবার বলে দিলাম, তবুও এবার গুছিয়ে এক এক করে বলে দিচ্ছি। 1 নাম্বার, স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। নাম্বার 2, স্বামী স্ত্রী মিলনে বীর্যপাত হোক বা না হোক। 3, মেয়েদের হায়েজ নেফাস অর্থাৎ ঋতুস্রাব হলে। 4, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে। এবার জেনে নেব ফরজ গোসলের সঠিক নিয়মটি আসলে কি, কারণ ফরজ গোসল সঠিক নিয়মে আমাদেরকে করা দরকার। প্রথমে মনে মনে ফরজ গোসলের নিয়ত করে নিতে হবে। বাড়তি করে মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করাটা বেদাত। এরপর 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে এবং এরপর শরীরের বা পোশাকের যে অংশে নাপাকি লেগে আছে সেই জায়গার নাপাকি ভালো করে বাম হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটু নাপাকির গন্ধ বা বর্ণ না লেগে থাকে, তাহলে সেটা পাক হয়নি। তবে নাপাকি যেহেতু বাম হাতে আপনি ধোবেন, তার মানে কি আপনার বাম হাত এরপরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চাইলে আপনি সাবান দিয়েও হাত ধুয়ে নিতে পারেন, কারণ সেটাই সবথেকে ভালো হয়। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, নামাজের অজুর ন্যায় অজু করতে হবে, তথা প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে কুল্লি করতে হবে, এরপর গড়গড়া করতে হবে, তারপর 3 বার মুখমণ্ডল ধৌত করে 2 হাত কনুই পর্যন্ত ধুয়ে মাথা মসেও করে নেবেন। শুধুমাত্র পা ধুতে হবে না, তার মানে হচ্ছে যে নামাজের অজুর সঙ্গে ফরজ গোসলের অজুর একটাই মাত্র পার্থক্য। এখানে শুধু আপনাকে পা ধুতে হবে না, অজু শেষে মাথায় 3 বার পানি ঢালতে হবে। এরপর সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে 3 বার ডানে, তারপরে 3 বার বামে পানি ঢেলে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে শরীরের কোনো অংশ বা লোম শুকনো না থাকে। নাভি, বগল এবং কুচকিতে ভালোভাবে পানি দিয়ে ধুতে হবে। মনে রাখতে হবে, পুরুষদের ক্ষেত্রে দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভেজাতে হবে। মেয়েদের ক্ষেত্রে চুল বাঁধা অবস্থাতেও ভেজালে চলবে, তবে কোনো লোমও যেন শুকনো না থাকে। এরপর একটু অন্য জায়গায় সরে গিয়ে 2 পা ভালো করে ধুয়ে নিলেই আপনার ফরজ গোসল একদম সম্পূর্ণভাবে হয়ে গেল। এরপর আর নতুন করে অজু করার দরকার নেই। তবে যদি এর মাঝে আপনার অজু কোনোভাবে ভেঙে যায়, তাহলে আপনি আর একবার গোসল শেষে অজু করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আপনি অজু করে যেহেতু গোসল করেছেন, আপনার কিন্তু অজু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কুরআন ও সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন এবং পূর্বের সকল না জানা ভুলগুলোকে ক্ষমা করুন, কারণ আমরা সকলেই যেহেতু না জেনে এই ভুলগুলো করেছি, তাই আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করতে হবে আর বলতে হবে, হে আল্লাহ, আমরা তো এই ভুলগুলো নিজেদের অজান্তেই করে ফেলেছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন চালিত করার তৌফিক দান করো। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুস্থ থাকবেন, সবসময় আল্লাহ পাকের নাম জিকির করতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।